আমাকে ভয় করো অকুনুমা সাদিকিন, এবং সত্যবাদী লোকদের সাথে সঙ্গবদ্ধ হও। আরেকটা আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদার লোকেরা, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো করো, এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আকিমুস সালাত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতুজ যাকাত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুল কিতাল, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমরি বিল মারুফ ওয়া নাহয়ি আনিল মুনকার। এইভাবে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা কাজ দিয়েছেন। কথা ঠিক আছে না? যদি ঈমান আনাই যথেষ্ট হতো, তাহলে কি আল্লাহ তাআলা ঈমানদার বলে ডাক দিয়ে বলতো নামাজ পড়ো? ঈমানদার বলে ডাক দিয়ে বলতো রোজা রাখো? ঈমানদার বলে ডাক দিয়ে বলতেছে সৎ কাজে আদেশ করো, অসৎ কাজকে নিষেধ করো? ঈমানদার বলে ডাক দিয়েই বলতেছে সত্যবাদী লোকদের সাথে সঙ্গবদ্ধ হও। ঈমান আনা যদি যথেষ্ট হইতো, তাহলে আল্লাহ তাআলা কি বলতো যে হে ঈমানদারগণ, ঈমান আনছো, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে ঈমান আনা একটা জিনিস আর মুসলমান হওয়া এটা আরেকটা জিনিস, ঠিক না? তার মানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতে যে বললেন হে ঈমানদার লোকেরা, তোমাদের উপর রোজাকে ফরজ করা হলো। বাচ্চাদেরকে কোলে নিয়ে ফেলেন, বাচ্চাদেরকে কোলে নেন, একটু মুরব্বী যারা বয়স্কদেরকে বসতে দেন, ভাই বাচ্চাদেরকে কোলে নেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বলে ডাক দিয়ে বললেন তোমাদের উপর রোজাকে ফরজ করা হলো যেন তোমরা মুত্তাকি হতে পারো। কি হতে পারি? মুত্তাকি হতে পারি। যারা তাকওয়াবান, আল্লাহকে ভয় করে চলে, তারা হলো মুত্তাকি। তারা কি? আর জান্নাত কেবলমাত্র যারা মুত্তাকি তাদের জন্যই জান্নাত। কথা কি বুঝতে পারছেন? যারা মুত্তাকি তাদের জন্য জান্নাত, ঈমানদারদের জন্য শুধুমাত্র ঈমান আনলেই জান্নাতে যাওয়া সম্ভব নয়। আমরা হুজুরের কাছ থেকে আমরা রোজার ফজিলত সম্পর্কে জেনেছি, ঠিক না? কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলা মূল ইবাদত, এগুলা ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। কিন্তু নামাজ, রোজার চেয়েও আরো গুরুত্বপূর্ণ ইবাদত রয়েছে, তা হলো মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া, ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করা হচ্ছে সমস্ত ইবাদতের কি মূল। আপনাদের একটা ঘটনা বলে এর বাস্তব প্রমাণ দিতে চাই। 20 রমজান 8ম হিজরিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10,000 সাহাবীকে নিয়ে মক্কার অদূরে যখন মক্কা বিজয়ের প্রায় দ্বার প্রান্তে তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10,000 সাহাবীকে নিয়ে 20 রমজানে মক্কায় একটি হামলা করার জন্য, মক্কা বিজয়ের জন্য প্রস্তুত। এই ঘটনা জানেন আপনারা? জানেন কি না? তখন কিন্তু রমজান মাস, 20 রমজান। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবীদেরকে বললেন যে তোমরা রোজাকে ভেঙে ফেলো, কারণ শত্রুর সাথে মোকাবেলা করতে হলে শরীরে বল লাগবে, শক্তি লাগবে, এনার্জি লাগবে। কথা ঠিক আছে না? জিহাদের মধ্যে শক্তি লাগে না, এনার্জি লাগে না? তখন সকল সাহাবীদেরকে জিজ্ঞেস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মুসাফির অবস্থায় এখন তোমরা রোজা ভেঙে ফেলো, সামনে আমরা জিহাদের ইয়াউমুল কতল, আজকে জিহাদের দিন। জিহাদ করতে হলে, কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে হলে শক্তি লাগবে, সামর্থ্য লাগবে, তোমরা রোজা ভেঙে ফেলো। কিন্তু অনেক সাহাবী এই কথা বলার পরেও রোজা ভাঙে নাই। এইভাবে 3 বার বললেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা ভাঙার কথা, কিন্তু কোনো সাহাবী রোজা ভাঙে না। কারণ কি? কারণ রাসূল তো নিজেই রোজার ফজিলত বর্ণনা করছে, ঠিক না? রোজার এত ফজিলত শুনে সাহাবারা রোজা ভাঙে না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি উনি বললেন উমামা, হযরত উমামা রাদিয়াল্লাহু আনহা বললেন হে উমামা, তুমি এক গ্লাস পানি নিয়ে আসো। পানি নিয়ে আসা হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের পিঠে রোজা অবস্থায় উনি এক গ্লাস পানি খেয়ে রোজা ভেঙে ফেলে। আল্লাহর কালেমার রাজ কায়েম করতে হবে, জমিনে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, মুসলিমদেরকে জালেমের হাত থেকে রক্ষা করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করতে হবে। এই জন্য রোজার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ওইটা, তাই রোজা ভাঙা হয়েছে। কথা কি বুঝতে পারছেন? তার মানে রোজা আছে আরো পরিবর্তন আছে না? বদরের প্রান্তরে, খন্দকে যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3-4 ওয়াক্ত নামাজ কাজা হয়েছে, হয়েছে না? এরকম ঘটনা আপনারা শুনছেন না? ইসলামের এই সাক্ষী যে নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত ইবাদতের মূল ইবাদত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করা, মানুষকে, মজলুমদেরকে জালিমের হাত থেকে রক্ষা করা, ইনসাফ প্রতিষ্ঠা করা, কল্যাণ রাষ্ট্র কায়েম করা, এটা সমস্ত ইবাদতের মূল ইবাদত। আমরা এই আন্দোলনে বাংলাদেশ জামায়াত ইসলামীর যুব সংগঠন সমস্ত যুবকদের মাঝে এই দাওয়াতটা পৌঁছিয়ে দিতে চাচ্ছে যে আপনারা এই দাওয়াত আমরা কবুল করতে রাজি আছেন ইনশাআল্লাহ? বাংলাদেশ জামায়াত ইসলামী যুব সংগঠন একটি নিয়মতান্ত্রিক আদর্শিক সংগঠন। এটা
সাংগঠনিক শৃঙ্খলা, আনুগত্য এবং সাংগঠনিক অবকাঠামো এইগুলা গঠন করে জামায়াত ইসলামী যুব সংগঠন ডে বাই ডে এগিয়ে যাচ্ছে সামনে। 2025 সালে আমরা আপনাদের ইউনিয়ন যুব সংগঠনের কমিটি দিয়েছিলাম। তাদের তৎপরতায় এখন 9টি ওয়ার্ডে যুব সংগঠনের কাজ সৃষ্টি হয়েছে। এই 2026 সালে নতুন সেশনে আমরা কিশোরগঞ্জ ইউনিয়নের যুব সংগঠনের 1 বছরের জন্য কমিটি ঘোষণা করব আজকে। এখন এই মুহূর্তে আমরা যাদের নাম ঘোষণা করব, আমি উপজেলা সভাপতি হিসেবে তাদের সাথে সাক্ষাৎ হয়েছে বারবার। 2-1 ভাই ছাড়া প্রত্যেকের সাথে আমার কয়েকবার সাক্ষাৎ হয়েছে, পার্সোনাল যোগাযোগ হয়েছে। তাদের মান বিবেচনা করে, যোগ্যতা বিবেচনা করে, সাংগঠনিক আন্তরিকতা, দক্ষতা এবং আনুগত্য এইগুলা যাচাই বাছাই করেই আজকে আমরা 2026 সেশনের জন্য 8 নং সিংরল ইউনিয়নের 1 বছরের জন্য যুব সংগঠনের ইউনিয়ন কমিটি ঘোষণা করব। পরবর্তীতে তারাই বাকি যে ওয়ার্ডগুলো আছে 9টা ওয়ার্ড, এই 9টা ওয়ার্ডের কমিটি আছে, পুনরায় ওগুলা নবায়ন করা হবে। তো আজকে আমি আমার বক্তব্য এখন এখানে শেষ করে